আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটা বিজনেস শুরু করতে গেলে কিছু বিষয় অর্জন করতে হয় আর কিছু বিষয়ে দক্ষ থাকতে হয়। সে সকল টিপস নিয়ে আজকে কথা বলবো। তার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো আজকে আমার এত অর্ডারের চাপ ছিল, প্রথমে আমি মোমো আর অন্থনের অর্ডারটা কনফার্ম করে নিয়েছি আর সেটার জন্যই আমি প্রিপারেশন করছি। এখান থেকে অর্ধেক মাংসের কিমা আমি ব্যবহার করব অন্থন বানানোর জন্য, আর কাঁচা অর্ধেক আমি ব্যবহার করব মোমোজের জন্য। কারণ মোমোজের চিকেনটা একটু কাঁচা থাকলে পরে একটু জুসি থাকে, সিদ্ধ করার পরে সেটাই খেতে ভালো লাগে। আর এখানে আমি বেসিক মশলা দিয়ে দিচ্ছি। এটা ছিল কাস্টমাইজ অর্ডার। কাস্টমার নিজেই বলে দিয়েছিল কিভাবে কি করতে হবে। সে কাঁচা কোনো কিছু পছন্দ করে না, তো মোমোজের ব্যাপারটা তার সাথে আমি কনফার্ম করেই কাজটা শুরু করেছি। তো বেসিক সব মশলা দিয়ে আমি এখানে ম্যারিনেট করে রাখবো। আর ম্যারিনেট করার পরে যেহেতু এটা একটু সস বেসড হয়ে থাকে, বিভিন্ন ধরনের সস ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে লবণটা একটু কম দিলাম। আর সকল সস ব্যবহার করার পরে একটু চেখে দেখে তারপরে লবণটা অ্যাডজাস্ট করার চেষ্টা করব। যারা নতুন বিজনেস শুরু করতে চান তাদের জন্য আমি বলবো, বিশেষ করে উমেন্স যারা আছেন, তারা ফুড বিজনেস শুরু করার সময় আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা আপনাকে অনেক ধৈর্য থাকতে হবে। যেমন চুলার উপর দাঁড়িয়ে থেকে বিভিন্ন ধরনের খাবার লং টাইম ধরে রান্না করা, রান্নাঘরে থাকা গরমের মধ্যে, এ ধরনের একটা দক্ষতা আপনাকে অবশ্যই থাকতে হবে। ধৈর্যহারা হলে আর চলবে না, কারণ একটা বিজনেস তো আপনি একদিনের জন্য শুরু করবেন না। তো আমার ম্যারিনেট করা শেষ হয়ে গেলে এখানে আমার হাঁসের অর্ডার ছিল, একটা পুরোপুরি হাঁস। এই হাঁসটা অর্ডার করেছিল আমার পাশের বিল্ডিংয়ের একটা আপু, তাদের পার্টির জন্য। আর এই মশলাটা যে দেখছেন এটা কিন্তু আমি রেডি করে রাখি বেশি না, 1 সপ্তাহের জন্য। 1 সপ্তাহের পরে এটা এক্সপায়ার হয়ে যায়। কেউ যদি এই মশলাটা অর্ডার করতে চান তাহলে অবশ্যই মেসেজের মাধ্যমে জানাতে পারেন, কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আফটার দ্যাট আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবো ইনশাআল্লাহ। তো হাঁসটা আমি ভুনা করে নিচ্ছি। এটাও ছিল কাস্টমাইজ, এটাতে নারকেল দিতে হবে, তো আমি পরবর্তীতে নারকেল অ্যাডজাস্ট করব। আর যেটা বলছিলাম, প্রথমত ফুড বিজনেস শুরু করার পরে আমি অনেক প্যারা খাইছি। যেমন ফুড পান্ডাতে আমি প্রথমত শুরু করি। ফুড পান্ডাতে যেটা ভুল হতো আমার, সেটা যে আমি খাবার মিস্টেক করতাম, নাহলে আমার খাবার টেস্টলেস হইতো, কারণ আমি খাবার তৈরি করে 7 দিনের জন্য রেখে দিতাম। কিন্তু এখন আর সেটা করি না। এখন খাবার অতিরিক্ত হলে ঝোল টাইপের বা সবজি, এগুলো আমি 2 দিনের বেশি ফ্রিজে রাখি না, কারণ এটা টেস্টলেস হয়ে যায়। আর আমার বিজনেস তো একদিনের জন্য না। আরও অনেক ধরনের ভুল হতো, যেমন আমি অর্ডারটা পরিপূর্ণ না দেখে তারপরে আমি নিজের ইচ্ছা মতোই দিয়ে দিতাম। পোর্শনটা কম হইতো, অনেক সময় পোর্শনটা বেশি হইতো। তারপরে এখানে কেএফসি লেগ পিসের অর্ডার ছিল অনেকগুলো, প্রচুর কাজ করতে হয়। আমি একটু ফ্রেশ হয়ে আসলাম, যেহেতু আমার ছোটো বাচ্চা আছে, গোসলটা করে আসলাম। এখন এগুলো আমি 7-8 ঘন্টার জন্য আপাতত ফ্রিজে রেখে দেব। তারপরে এটা আমি ফ্রাই করে দেব। ম্যারিনেট করার পরে ফ্রিজে রাখলে হয় কি, মশলাগুলো একদম সেট হয়ে যায়, আর পরে ফ্রাই করলে এটা খেতে খুবই ভালো লাগে। তারপরে আমার যেটা অর্ডার ছিল সেটা ভর্তা অর্ডার। আমি জানি না গুলশানের মানুষ এত ভর্তা কেন খায়। অন্যান্য আইটেমের চেয়ে ভর্তা প্রচুর চলে। আপনি বেগুন ভর্তা, আলু ভর্তা, ডাল ভর্তা, ডিম ভর্তা, বালাচাও ভর্তা, আমার এটা কিন্তু স্পেশালি বালাচাও ভর্তা বেশি চলে। তারপরে শুটকির যত আইটেম আছে সবগুলোই ভর্তা চলে। আজকে আমাকে প্রিপেয়ার করতে হয়েছে সারাদিনে মোট 43 বাটি ভর্তা, একসাথে 18 বাটি ভর্তা আমি এখন প্রিপেয়ার করছি। তো আপনারা যারা বিজনেস শুরু করতে চান, কোনো সমস্যা ফেস করলে বা কিভাবে শুরু করবেন সেগুলো জানতে চাইলে অবশ্যই আমার সাথে কমেন্টে বা ইনবক্সে আপনারা যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।